পছন্দ, অনেকটা লোভনীয়। ওকে, দোহা কমপ্লিট। কি অবস্থা বন্ধুরা, আমি সত্য বানাবো, অনবরত নাড়তে হবে। আর এবার জাল হবে, কিন্তু চিলে বানাইতে হয়। এগুলো আগে এক এক করে চিলে নিব। এটা করতে কিন্তু অনেক মজা। এগুলো একদম পেকে গেছে, এখন প্রচুর গরম পড়তেছে, গরমে কিন্তু এগুলো পেকে গেছে। বন্ধুরা, আমসত্ত্বের জন্য সবগুলো আমি চিলে নিলাম। এবার ভালো করে পরিষ্কার করে নেব। এবার এগুলো কাটবো, এইভাবে কেটে নিব সবগুলা। ওকে, বসাই দিব সবগুলা। রেডি। ওয়াও, এগুলো জাস্ট হয়ে গেছে। একটু শুকাতে দিব, পানি জড়তে দিব, তারপর কাজ পরে। বন্ধুরা, কাঠগুলা আমি ছেঁকে বসাই দিলাম চূড়ায়। এগুলা টেস্ট অনুযায়ী দিতে হবে চিনি। সো আমি চিনির পরিমাণটা দিয়ে দিচ্ছি, সাথে দিতে হবে বিট লবণ। বিট লবণ আনিলে আমি নর্মাল লবণই দিব। সো এভাবে হয়ে যাবে নাড়তে নাড়তে আমার আম সত্ত্ব। সো কেমন হলো অবশ্যই জানাবা। এভাবে নাড়তে থাকি। থ্যাংক ইউ। কালারের জন্য দিয়ে দিব আমি একটু ফুড কালার। অসাধারণ একটা ফ্লেভার আসবে, কালারও আসবে সে। সো দেখা যাক কেমন হয়। একটু নেড়ে ছেড়ে নিব। বাবা, কি গরম, ঘন হয়ে আসছে। দিয়ে দিলাম আমসত্ত্বের বিট সল্ট পাউডার, সেটা তো মাস্ট দিতে হবে। এবার একটি ট্রাইতে কয়েক ফোঁটা সরষের তেল দিয়ে দিব, আচারটা যাতে ভালোভাবে সেট হয়, এরপর হচ্ছে গিয়ে উঠে যায়। এরপরে আমি জাস্ট আচারটা ঢেলে দিব। অবশেষে হয়ে গেল আমার আমের কাপ। সো এবার দেবো রোদে শুকাতে। দ্যাটস ইট। ফাইনালি রোদ থেকে আমি নিয়ে আসলাম, নিয়ে এনে জাস্ট দেখেন একটা কাগজে করে রাখছি। কত সুন্দর হয়েছে, একদম সফট। শুধু এটা চিনির মাধ্যমে হয়েছে, এটা হচ্ছে কি আম সত্ত্ব। কালারটা কেমন আসছে দেখেন। সো আমি এরকম পিস করে করে নিব, সবগুলা ছোটো ছোটো করে পিস করব, কারণ আমার ছেলে এগুলা জেলির মতো ছোটো ছোটো পিস করে এভাবে রাউন্ড শেপ দিয়ে কাটবো। দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে। এভাবে কুকিজ করে করে আমি কাটবো। বাচ্চার কিন্তু ভীষণ প্রিয়। দেখেন জাস্ট পিসটা দেখায়। ওয়াও, কত সুন্দর একটা শেপ আসছে না, অনেক মজা খাইতে। সো কেমন হলো অবশ্যই জানাবা। লোভনীয় আমের